ইতনা চৌরাস্তায় ধানের শীষের নির্বাচনী জনসভা, ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার। নড়াইলের ইতনা ইউনিয়নে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় ইতনা চৌরাস্তা এলাকায় এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন সরদার ফিরোজ আহমেদ, কাজী এনায়েত হোসেন, আব্দুল সাত্তার মোল্লা, কাজী সিরাজুল ইসলাম, রইসুদ্দিন পলু, কাজী ওয়াহিদুজ্জামান, আব্দুর রহমান, মোল্লা সাইফুর রহমান, হাবিবুর রহমান, আতাউর রহমান চুকু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকরামুজ্জামান। জনসভায় বক্তারা বলেন, আমরা সবাই ধানের শীষে বিশ্বাসী এবং তারেক রহমানের আদর্শের ভক্ত। দল যাকে মনোনয়ন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তাকেই ভোট দেব। তারা আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জনাব ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষের কাণ্ডারি করা হয়েছে, তাই ইনশাআল্লাহ তাকে বিপুল ভোটে বিজয়ী করা হবে। বক্তব্যে আরও উঠে আসে, ফরিদুজ্জামান ফরহাদ ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করেছেন বিধায় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। এ সময় এলাকাবাসী ইতনায় একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। জবাবে নেতারা বলেন, শুধু ডিগ্রি নয়, পর্যায়ক্রমে অনার্স এবং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে ইনশাল্লাহ। এখানে একটা দাবি উঠেছে। আমি যখন এখানে পড়তাম তখন এই স্কুলটা ছিল ক্লাস 5 to 10, এখন এটা ইন্টারমিডিয়েট কলেজ হচ্ছে। এই ইন্টারমিডিয়েট কলেজকে অনার্স কলেজে পরিণত করার জন্য আমার কাছে দাবি আসছে। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা যদি আমাকে পার্লামেন্টে পাঠান, অবশ্যই এই কলেজ অনার্স কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে আমি পরিণত করব। শুধু বিশ্ববিদ্যালয় কলেজ না, এই কলেজকে আমি সরকারি করার চেষ্টা করব, কারণ এই কলেজে এই স্কুলে আমি লেখাপড়া করেছি। এটা আমার নৈতিক দায়িত্বের ভিতর পড়ে। এছাড়াও নদী শাসন ও রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন সর্বাধিক অগ্রাধিকার পাবে বলে আশ্বাস দেওয়া হয়। আমার বর্তমান বাড়ি লোহাগড়াতে, আমার জন্মস্থান ছিল করফা। আমি 5 বার নদী ভাঙ্গের বাড়ির কারণে আমি এখন লোহাগড়াতে চলে গেছি। নদী ভাঙ্গন তো আমার এক ভাই আর্মি চিফ জেনারেল শফিউদ্দিন এই পর্যন্ত শাসন করেছে, নদী শাসন করেছে। ইনশাআল্লাহ আমিও যদি আপনাদের আশীর্বাদে এবং আল্লাহর দোয়ায়, আপনাদের সম্পূর্ণ সাহায্য সহযোগিতায়, আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি সংসদ সদস্য হতে পারি, ইনশাআল্লাহ করফা থেকে দৌলতপুর পর্যন্ত নদী শাসন আমি করব এবং রাস্তা পার করে দিব। আমাদের রাস্তাটা অত্যন্ত সরু রাস্তা, ইতনা থেকে লোহাগড়া যাওয়া পর্যন্ত একসাথে দুটো গাড়ি চলাচল করা খুবই কষ্টকর। আমরা এই রাস্তাটাকে অবশ্যই যাতে ভালোভাবে রাস্তাটা পরিণত করতে পারি, যাতে অত্যন্ত চওড়া হয়। যদিও এটা 4 লেন করা সম্ভব নয়, রাস্তাটাকে আমি যাতে উন্নয়ন হয় সে ব্যবস্থা আমি করব। আমি চাই এলাকার উন্নয়ন করতে, নড়াইল 2 এর উন্নয়ন করতে, নড়াইল জনগণের সেবক হয়ে শাসক হয়ে নয়। সংগ্রামী ভাইয়েরা, আমাদের আর একটা অনুষ্ঠান আছে, অফিস উদ্বোধন। আমি বক্তৃতা বেশি বাড়াতে চাই না। আমি শুধু আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে ফরিয়াদ যে আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সাথে লেখাপড়া করেছি। এই যে আমার অনেক বন্ধু বান্ধব এখানে আছেন, আমার অনেকে আমার পরিচিত লোক। আমি এখানে লেখাপড়ার করাতে আপনার দাবি হিসেবে আমি চাই যে আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দেন, আপনাদের সন্তানকে বিজয় করুন, আপনাদের ভাইকে বিজয় করুন। তাহলে সেই বিজয় শুধু ডক্টর ফরহাদের হবে না, সেই বিজয় হবে ইতনার সমগ্রবাসীর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং ধানের শীষের নিশ্চিত বিজয়ের জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর ইতনা চৌরাস্তা এলাকায় আনন্দঘন পরিবেশে মিছিল ও স্লোগানের মাধ্যমে চৌরাস্তা মুখরিত হয়ে ওঠে। সামনে থেকে
পরে সেখানে ধানের শীষের একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। পিছনে যে দাঁড়ান আপনারা